হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ, কেমন রয়েছ? দেখো, আজ আমরা দেখব হচ্ছে ক্লাস নাম্বার 15 নম্বর ক্লাস রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে সেমিস্টার 2। ওকে, আজ আমরা দেখব সাপেক্ষ বচনের প্রকারভেদ, সাপেক্ষ বচন কয় প্রকার রয়েছে এবং সাপেক্ষ বচনের প্রকারভেদগুলির বিস্তারিত জানবো। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে ক্লাসটি, সম্পূর্ণরূপে ক্লাসটি দেখবে। ঠিক আছে, তো যারা নতুনরা রয়েছে বন্ধুরা তাদেরকে বলবো যে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। ওকে, সাপেক্ষ বচন দুই প্রকার, প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন। সাপেক্ষ বচন দুই প্রকার রয়েছে, প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন। ওকে, তো আমরা দেখব যে প্রাকল্পিক বচন কাকে বলে। যে বচনে দুটি বাক্য, মনে রাখবে যে বচনের একটি বচন বা বাক্য আমরা পড়ে নিয়েছি এর আগে, তাই না? যে বচনে দুটি বাক্যের সম্বন্ধ শর্তের উপর নির্ভর করে, যে বচনের দুটি বাক্যের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করবে, ঠিক আছে, নির্ভর করে এবং সেই শর্তটি পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে, অর্থাৎ আমরা জানতে পারবো যে কোন শর্তের উপর নির্ভর করছে, তাকে প্রাকল্পিক বচন বলা হয়। ঠিক আছে, করে কি বলছে যে প্রাকল্পিক বচনকে, এই কথাটি অবশ্যই মনে রাখবে, যদি তাহলে হ্যাঁ এই ধরনের বাক্য আকারে প্রকাশ করা হয়, যদি এবং তাহলে এই ধরনের বাক্যের আকারে প্রকাশ করা হয় প্রাকল্পিক বচনকে। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে যদি এর সঙ্গে যুক্ত বাক্যটিকে পূর্বকল্প বলা হয় এবং তাহলে এর সঙ্গে যুক্ত বাক্যটিকে বলা হচ্ছে অনুকল্প। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে কি রয়েছে ব্যাপারটা। দেখো, এখানে একটি আমরা উদাহরণ নিয়েছি, যেমন কি বলা হয়েছে, বলছে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। আমরা এখানে দুটো শব্দ আমরা পেলাম, তাই না? যদি এবং হচ্ছে তাহলে। এই যে যদি এবং তাহলে, এই দুটো শব্দ প্রাকল্পিক বচনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকবে। তাহলে যদি মেঘ করে, এই যে যদি মেঘ করে তাহলে কি হবে, তাহলে এই যে যদি তাহলে থাকবে, তাহলে বৃষ্টি হবে, এরকম বলা হয়েছে। এই যে যদি মেঘ করে, এই অংশটুকে বলা হচ্ছে পূর্বকল্প এবং তাহলের পরে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হচ্ছে অনুকল্প। বোঝা গেছে? তাহলে প্রাকল্পিক বচনের যে আমরা চিনব প্রাকল্পিক বচন কি, যদি এবং তাহলে এই দুটো শব্দ বাক্যের মধ্যে থাকবে, তাহলে আমরা বুঝবো যে এটা হলো প্রাকল্পিক বচন। ওকে, দেখো, পূর্বকল্পকে অর্থাৎ এই অংশটুকে যদি আমরা পি ধরি এবং অনুকল্পকে অর্থাৎ এই অংশটুকে যদি আমরা কিউ ধরি, তাহলে প্রাকল্পিক বচনের যে আকার হয়েছে, তাহলে যদি পি তাহলে কিউ। ঠিক আছে, এইটা হলো বন্ধুরা প্রাকল্পিক বচনের আকার। ঠিক আছে, আমরা এর আগেও পড়েছিলাম, তাই না? ই বচন, আই বচনের আকার রয়েছে, এস পি এম পি, এগুলো আমরা পড়েছিলাম। তো এখানে প্রাকল্পিক বচনের কি রয়েছে, আকার রয়েছে। তাহলে প্রাকল্পিক বচনের আকার হলো যদি পি তাহলে কিউ, অর্থাৎ যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে। যদি মেঘ করে এটাকে আমরা ধরতে পারি পি এবং বৃষ্টি হবে এটা হলো কিউ। ঠিক আছে, যদি পি তাহলে কিউ। বোঝা গেছে ব্যাপারটা? প্রাকল্পিক বচনের আরেকটি যে বিভাগ রয়েছে সেটা কি, সেটা হলো বৈকল্পিক বচন। ওকে, দেখো, বৈকল্পিক বচন কাকে বলে? যে বচনে দুটি বাক্যের সম্বন্ধ, আগেরটা এটা সেমই রয়েছে, যে বচনে দুটি বাক্যের সম্বন্ধ শর্তের উপর নির্ভর করে। আগেরটাও প্রাকল্পিক বচনে দেখলাম শর্তের উপর নির্ভর হবে, কিন্তু শর্তটি দুটি বিকল্পের আড়ালে লুকিয়ে থাকবে। আগেরটা যেমন স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো কোন শর্ত রয়েছে, কিন্তু এই শর্তটা বোঝা যাবে না। অর্থাৎ বৈকল্পিক বচনের ক্ষেত্রে যে শর্ত দুটি রয়েছে, দুটি বাক্যের মধ্যে যে শর্ত নির্ভর করবে, সেই শর্তটিকে আমরা কি করব, বুঝতে পারবো না। সেটা হচ্ছে শর্ত দুটি কোনো বিকল্পের আড়ালে লুকিয়ে থাকবে, অর্থাৎ শর্ত পরিষ্কার বা স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে না, বা আমরা বুঝতে পারবো না কোন শর্তের উপর নির্ভর করছে, তাকেই বলা হচ্ছে বৈকল্পিক বচন। জাস্ট এটার উল্টোটা, আগেরটা হচ্ছে পরিষ্কারভাবে শর্তটা বোঝা যাবে, আর এখানে হচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাবে না। ওকে, আমরা এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝতে পারবো। দেখো, বৈকল্পিক বচনকে অথবা, ঠিক আছে, বৈকল্পিক বচনকে অথবা এই ধরনের বাক্যের আকারে প্রকাশ করা হয়। এদিকে কিছু অংশ থাকবে, এদিকেও কিছু অংশ থাকবে, মাঝখানে কি থাকবে, অথবা থাকবে। তাহলে অথবা দিয়ে যদি কোনো বাক্য আমরা পাই, তাহলে আমরা বুঝবো যে এটি হচ্ছে বৈকল্পিক বচন। ওকে, দেখো, একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটাকে বুঝে নিব। রাম আসবে অথবা শ্যাম আসবে। এই যে অথবা মাঝখানে থাকবে, এদিকে অল্প কিছু সেন্টেন্স বা বাক্য থাকবে, এদিকেও বাক্য থাকবে, শব্দ থাকবে কতগুলো, মাঝখানে থাকবে হচ্ছে অথবা। তাহলে রাম আসবে অথবা শ্যাম আসবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে বৈকল্পিক বচন। তাহলে আমরা এই প্রথম অংশটাকে ধরবো হচ্ছে এই
বৈকল্পিক বচনের এটা হচ্ছে প্রথম বিকল্প, এটা হচ্ছে দ্বিতীয় বিকল্প। ঠিক আছে, দেখো এখানে শর্তটি স্পষ্ট নয়, এখানে যে শর্তটা দেওয়া হয়েছে রাম আসবে অথবা শ্যাম আসবে, এখানে কিন্তু স্পষ্ট নয়, কারণ এক্ষেত্রে রাম না এলে শ্যাম আসবে, যদি রাম না আসে তাহলে শ্যাম আসবে, হ্যাঁ, এবং শ্যাম না এলে রাম আসবে। এখানে বলছে রাম আসবে অথবা শ্যাম আসবে, মানে দুজনের মধ্যে একজন আসবে, কে আসবে আমরা কিন্তু বলতে পারছি না, তাই না? এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাম আসবে অথবা শ্যাম আসবে, তাই না? রামও আসতে পারে, শ্যামও আসতে পারে। তাই বলছে যে এই যে বিকল্প দুটি যে এখানে দেওয়া রয়েছে, প্রথম বিকল্প এবং দ্বিতীয় বিকল্প, এই বিকল্পটি কোনো বিকল্প শর্ত তা বোঝা যাচ্ছে না, মানে কোন বিকল্পের শর্ত, প্রথম কি দ্বিতীয় বিকল্পের শর্ত নাকি দ্বিতীয় বিকল্পটা প্রথম বিকল্পের শর্ত, এটা বোঝা যাচ্ছে না, যার জন্য এখানে কি আছে অথবা দেওয়া রয়েছে, অর্থাৎ এটা হলো বৈকল্পিক বচন। ওকে, প্রথম বিকল্পকে আমরা যদি পি ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা পি ধরি, এবং দ্বিতীয় বিকল্পকে যদি আমরা কিউ ধরি, এটাকে যদি আমরা কিউ ধরি, তাহলে বৈকল্পিক বচনের যে আকারটি আমরা পাবো সেটা হচ্ছে পি অথবা কিউ। ঠিক আছে, আর আগেরটা কি ছিল, যদি পি তাহলে কিউ, আর বৈকল্পিক বচনে হচ্ছে যদি পি তাহলে কিউ। ওকে, একেবারেই সোজা রয়েছে, সুতরাং একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে আমরা নেক্সট যে ক্লাসটি দেখব, সেই ক্লাসের মধ্যে দিয়ে আমরা দেখব হচ্ছে পদের ব্যাপ্যতা। ঠিক আছে, এ বচনে উদ্দেশ্য পদ রয়েছে, বিধায় পদ রয়েছে, এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য নাকি বিধায় পদ ব্যাপ্য। ঠিক আছে, এ বচন, আই বচন, ই বচন এবং ও বচন রয়েছে, চারটি বচনের ব্যাপ্যতা এবং ব্যাপ্য এবং অব্যাপ্য পদ আমরা দেখব উদ্দেশ্য বিধায়ের মধ্যে, এবং সেই পদগুলি কেন ব্যাপ্য হচ্ছে কেন অব্যাপ্য হচ্ছে, অর্থাৎ বৈধ অবৈধতা বিচার ইত্যাদি আরও বিষয় রয়েছে অনেক কিছুই। সুতরাং আমরা ধীরে ধীরে ক্লাসটা এইভাবে এগোতে থাকবো। বন্ধুরা তোমরা কিন্তু একটু সাপোর্ট করছো না, প্লিজ একটু বলছি যে ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমি তোমাদের ক্লাস দিতে আরও উৎসাহিত হই। এবং তাহলে চলো আমরা পরের ক্লাসে দেখবো হচ্ছে পদের ব্যাপ্যতা। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, কারণ সময় কিন্তু ঘনিয়ে আসছে। সুতরাং ক্লাস জমিয়ে রাখবে না, যারা আমার ক্লাসগুলি ফলো করছো তারা প্রতিদিনের ক্লাসটা প্রায় প্রতিদিনই নোট করে ফেলবে, পড়তে থাকবে, বোঝার চেষ্টা করবে, কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে।